আমাদের এমপি, আমাদের দিদি নাম্বার 1, আমাদের প্রচন্ড অভিন্ন হৃদয় বান্ধবী, আমাদের ভালোবাসার মানুষ রচনা বন্দ্যোপাধ্যায় স্টেজে। একটা জোরে হাততালি হয়ে যাক আমাদের প্রধান অতিথির জন্য। আমরা সবাই মিলে অপেক্ষা করছি। আর একটা মিনিট জাস্ট ওয়েট করবো, অনুরাধা বাইরে গেছে। এবার আমাদের বুক লঞ্চের টাইম ইজ রাইট হিয়ার। ক্যান্ডিডেট টিমকে বলবো অনুরাধাকে একটু ডেকে নিয়ে এসো। আই ডোন্ট থিঙ্ক শি নোজ দ্যাট রচনা ইজ জাস্ট ওয়াকড ইন। ওকে TV9 থেকে আই থিঙ্ক একটু বাইরে নিয়ে গেছে একটা ইন্টারভিউর জন্য, ওকে ডেকে নিয়ে এসো, ইন্টারভিউটা বন্ধ করে। ততক্ষণ আমি বইগুলো সকলের হাতে নিয়ে দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি ওর কাছ থেকে শুনতে চাই, বাট সেটা আমি চাই যে অনুরাধা শুনুক, তো আমি ওকে বলবো না যতক্ষণ অনুরাধা আসছে। এসে গেছে, এসে ভালোবাসার মানুষ এবং গুণীজনদের হাতে। অনুরাধা স্টেজে এসো, একটা জোরে হাততালি হয়ে যা রচনার জন্য। বইটা উদ্বোধন হয়েছে। আচ্ছা, বইটা একটু উদ্বোধন করি। আপনি একবার সামনে যাচ্ছেন, পেছন দিকে, এদিকে দেখবেন, এদিকে সামনে, ফ্রন্টে দেখবেন, রাহুল এদিকে দেখ। থ্যাংক ইউ বললে হবে, দাঁড়া হচ্ছে না দিকটা দেখে দিদি, এদিকে দেখবেন। আরে শুনুন না, সামনে দেখি হচ্ছে না একটি পাশে। হোসেন নীল লাও, নীল লাও দেখি, হাতটা দেখি। শুনতে চাই। We are all waiting for you. সবাইকে শুভ সন্ধ্যা, আমার প্রণাম জানাচ্ছি সবাইকে এখানে যারা রয়েছেন। প্রথমেই আমি দুঃখিত, আমি একটু লেটে পৌঁছলাম। আমি একটুখানি বিভ্রান্তের মতন রাস্তায় ঘুরছিলাম, পৌঁছতে পারিনি। রাস্তায় ভুলভুলাইয়ার মতন এদিক ওদিক রং রুটে চলে গিয়ে তারপরে কোনো রকম এসে পৌঁছেছি। বাট আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। বাট নেভারথলেস আজকের সন্ধে হচ্ছে আমার নয়, আজকের সন্ধে হচ্ছে অনুরাধা মজুমদারের, আমার খুব প্রিয় বান্ধবী পিঙ্কি। অনেক দিনের বান্ধবী, আজকের নতুন বান্ধবী নয়, অনেক দিনের দৃঢ় সম্পর্ক আমাদের। তো আই এম এক্সট্রিমলি প্রাউড অফ হার অ্যাচিভমেন্টস। এবং আমি জানি, প্রথমত তো আমি যখন ওর বন্ধুত্ব হয়েছিল তখন আমি জানতাম না ওর মধ্যে যে এত গুণ ভেতরে লুকানো রয়েছে, সেটা আমার কাছে অজানা ছিল। এবং ধীরে ধীরে ক্রমশ সেটা প্রকাশ্য হয়েছে। এবং আজকে তার দ্বিতীয় বই লঞ্চ হচ্ছে, শব্দ বিলাসী। নামটাও দারুণ সুন্দর এবং ওর জন্যে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। যেরকম একটা সুন্দর বই ও লঞ্চ করলো আজকে, এবং অদ্ভুত সুন্দর ওর কাব্যিক চিন্তা ভাবনা। ওর লেখার মধ্যে আমি মনে করি মানে স্বর্ণ ঝরে পড়ে ওর লেখার মধ্যে। ওর যখন আবৃত্তি করে তার মধ্যে যে ভাব, যে ভালোবাসা থাকে, আমি খুব কম মানুষের মধ্যে সেরকম ধরনের জিনিস পাই। আমার বন্ধু বলে আমি বলছি না, বাট শি ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড অ্যান্ড উই অল আর ভেরি ভেরি প্রাউড অফ হার। এবং আমি সবসময় মনে করি যে কোনো মেয়ে লাইফে, আমি আমার শোয়ের থ্রু দিয়েও আমি সবসময় এটা বলে এসেছি যে প্রত্যেকটি মানুষ যখন পৃথিবীতে আসে, জন্মায়, তাদের মধ্যে কিছু না কিছু গুণ নিয়ে তারা জন্মায়। কিন্তু সেই গুণগুলোকে তাদের সবসময় দরকার যে সেটা যেন বাইরে প্রকাশ পায় এবং মানুষের কাছে সেটা পৌঁছতে পারে, এবং সেই গ্রহণযোগ্যতাটা যেন সবসময় সে পায় সর্ব জায়গা থেকে। এবং সেটা পিঙ্কি করে দেখাতে পেরেছে। তো ওর মধ্যে এই ট্যালেন্টটা ছিল, এই প্রতিভাটার মধ্যে ছিল যে ওর হাতের লেখা, তার
কবিতা আবৃত্তি তার সকলের মন জয় করে নেবে। এবং তার থেকেও বড় কথা আমার সবসময় মনে হয় যে কোনো মেয়ে, নারী, সে বা স্ত্রী হোক, বোন হোক, মেয়ে হোক, যেই হোক না কেন, সে যখন জীবনে কিছু অ্যাচিভ করে তার পেছনে আরও কিছু মানুষের অবদান থাকে। তা না হলে কোনো মেয়ে জীবনে সাকসেসফুল হতে পারে না যদি তার পেছনে কেউ সাপোর্টিভ না থাকে। যেমন আমার পেছনে আমার বাবা ছিলেন, আমি সবসময় সেটা উঁচু গলায় বলি যে আজকে রচনা বন্দ্যোপাধ্যায় যা কিছু সেটা তার নিজের বাবার জন্য। তো আমি অনুরাধার জন্য এটাই বলবো, প্রথম জীবনে তো নিশ্চয়ই তার জন্মদাত্রী মা তাকে পাশে ছিলেন, বাবা ছিলেন, ওর দাদা আছে, তারা সবাই ছিলেন। তাকে আজকে অনুরাধাকে এত সুন্দর করে বড় করেছে, এত সুন্দর করে মানুষ করেছে। কিন্তু ওর বিয়ের পরে এই যে ওর কবিতা লেখা বা এই যে ওর আবৃত্তি করা, এইটা কিন্তু সামনে আসতে পেরেছে বা আমরা সবাই দেখতে পেরেছি কিছুদিন আগে থেকে। ঠিক বলেছি, কিছুদিন আগে থেকে। এটা কিন্তু ওর মধ্যে সবসময় লোকানো ছিল, ছুপানো ছিল, সুপ্ত বাসনার মধ্যে ওর মধ্যে ছিল। এবং একটা জিনিস ও সবসময় আমাদেরকে বলতো, আমি যা কিছু করব আমার ছেলে জীবনে বড় হওয়ার পর। সবসময় বলতো যে আমার জীবনে অনেক কিছু আছে চিন্তা ভাবনা, সেটা বলতো না কি চিন্তা ভাবনা, কিন্তু বলতো না আমার জীবনে আছে অনেক চিন্তা ভাবনা, কিন্তু সেটা আমি করব আমার ছেলে যখন একটা জায়গায় পৌঁছে যাবে, আমার ছেলেকে নিয়ে আর কোনো চিন্তা থাকবে না, তখন আমি করব। সেটা আমরা জানতাম। পারমিতাও সেটা খুব ভালো করে জানে, বিকজ শি ইজ অলসো আ ভেরি ভেরি ক্লোজ ফ্রেন্ড অ্যান্ড উই অল বিলং টু ওয়ান গ্রুপ। তো তারপরে এই যে ওর কবিতা লেখা এবং এটা সামনে সকলের সামনে প্রকাশ পাওয়া, এটার পেছনে দুটি মানুষের অবদান অপরিসীম। একজন হচ্ছে তিমির মজুমদার, ওর হাজবেন্ড, এবং আরেকজন হচ্ছেন ওর শাশুড়ি মা, আমি মাসিমা বলি, তিনি। এনারা দুজনে যদি পিঙ্কিকে সাপোর্ট না করতো তাহলে কিন্তু পিঙ্কিকে আপনারা আজকে অনুরাধা মজুমদার হিসেবে, শব্দবিলাস হিসেবে সামনে পেতেন না। থ্যাঙ্কস টু বোথ অফ ইউ। মাসিমাকেও অসংখ্য ধন্যবাদ, ছোট্টবেলা থেকে আমাকে দেখেছো, বড় হতে দেখেছো, তোমার আশীর্বাদ ছোট্টবেলা থেকে আমার মাথার উপরে ছিল। কারণ মাসিমা হচ্ছেন রথীন মজুমদার, আমাদের প্রযোজক, খুব নামকরা প্রযোজক বাংলা ছবির, তার স্ত্রী, এবং সেই প্রযোজকের হাত ধরে রচনা বন্দ্যোপাধ্যায় হয়েছে। সেই ছবির নাম ছিল দুরন্ত প্রেম। তাই আর তিমির মজুমদার আপনারা জানেন অনুরাধার হাজবেন্ড হিসেবে, কিন্তু তার থেকেও বড় হচ্ছে সে আমার ছোট্টবেলাকার বাল্য বন্ধু। তো অনুরাধা শুধু আমার বন্ধু নয়, ওদের সাথে আমার পারিবারিক সম্পর্ক। রাজু আর আমরা একসাথে বড় হয়েছি, তারপরে রাজু অনুরাধাকে দেখে প্রেম করে বিয়ে করেছে। আর রথীনদার স্ত্রী মানে অনুরাধার শাশুড়ি এবং শ্বশুরমশাই আমার ভীষণ ভীষণ কাছে, ভীষণ ভীষণ প্রিয়। তাদের সান্নিধ্যে বড় হয়েছি, তাদের আশীর্বাদ নিয়ে জীবনে বড় হয়েছি, তাই ওদের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আজকে যখন অনুরাধার সাকসেস আমি দেখি, আজকে যখন পিঙ্কি, ওর ডাক নাম পিঙ্কি, পিঙ্কি বলে আমরা জানি, আজকে যখন পিঙ্কির এই সাকসেস আমি দেখি, আমার থেকে গর্বিত বোধহয় আর কেউ হতে পারে না। আই এম এক্সট্রিমলি হ্যাপি অ্যান্ড প্রাউড অফ হার অ্যান্ড আই উইশ হার অল দ্য সাকসেস। থ্যাংক ইউ সো মাচ। এবং শব্দবিলাসীর জন্যও আমরা অনুরোধ করব আপনাদের সবাইকে যে আপনারা প্লিজ এই বইটা নেবেন, পড়বেন। বন্ধু বলে বলছি না, আপনাদের মন ছুঁয়ে যাবে, আপনাদের সকলের খুব ভালো লাগবে। ও মন থেকে কবিতা লেখে, ও কবিতা লেখার জন্য কবিতা লেখে না, এইটুকু আপনাদেরকে আমি বলে দিলাম।